করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। ভাইরাল সেই ভিডিওর নায়ক ওয়ারি বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসাইন এবার সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত। যিনি একদিন গুলি নির্দেশের তথ্য দিয়েছিলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে, আজ সেই ইকবাল হোসাইন তার নিজের কর্মস্থলে পলায়ন করে শাস্তির মুখে। 23 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন সরকারের অনুমতি ছাড়াই গত বছরের 28 আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত। বর্তমানে তিনি খুলনার রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে এটি পলায়নের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই তাকে তার অনুপস্থিতির দিন থেকেই সাময়িক বরখাস্ত করা হলো। এভাবেই ছাত্র আন্দোলনের সময় এক ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরেছিলেন ইকবাল হোসাইন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সামনেই। সেই ভিডিও ঘিরে তখন উঠেছিল তীব্র বিতর্ক। প্রশ্ন উঠেছিল পুলিশের নীতি, আদেশ আর নিষ্ঠার প্রশ্নে। কিন্তু আজ নিজে অনুপস্থিত, অবাধ্য আর বরখাস্ত। যে পুলিশ অফিসার একসময় লাশ নামানোর তথ্য জানাতেন, আজ নিজেই তিনি লুকিয়ে আছেন। ইকবাল হোসাইনের সাময়িক বরখাস্ত কেবল একজন কর্মকর্তার শাস্তি নয়, এটি হয়তো এক বৃহৎ দায়ের প্রতীক। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়।